আসসালামু আলাইকুম। আজ আমার হেয়ার ট্রান্সপ্লান্টের ১ মাস পূর্ণ হলো। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আমার ব্যথা আছে কিনা, গ্রোথ কিরকম, পিআরপি থেরাপি নিয়েছি কিনা, এছাড়া কি, কি মেডিসিন ব্যবহার করা শুরু করেছি। তার আগে আপনারা দেখে নিন আমার হেয়ার ট্রান্সপ্লান্টের ১ম দিন থেকে ১ মাস পর্যন্ত প্রতিটি দিনের ছবি। তো ১ম বিষয়টা হচ্ছে আমার হেয়ার ট্রান্সপ্লান্টের পরে মাথায় এখনো ব্যথা আছে কিনা। সাধারণত ব্যথা ১০-১৫ দিন পর্যন্ত থাকে, এরপরে ঠিক হয়ে যায়। কিন্তু যেহেতু আমার এটা ২য় হেয়ার ট্রান্সপ্লান্ট, তো এই কারণে হতে পারে ব্যথাটা কমছে না, ব্যথা আছে। কিন্তু ব্যথাটা মূলত পেছন দিকে যেখান থেকে আমার চুল তোলা হয়েছে। তো ডাক্তার বলেছে ব্যথাটা চলে যাবে ২-১ দিনের মধ্যে। আর ২য় প্রসঙ্গ হচ্ছে আমি পিআরপি থেরাপি নিয়েছি কিনা। হ্যাঁ, আমি পিআরপি থেরাপি নিয়েছি, সেটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। তবে এক্ষেত্রে বলছে আমি গতকাল পিআরপি থেরাপি নিয়ে এসেছি। আর পিআরপি থেরাপি নেয়ার সময় আমার আগে কখনো এত ব্যথা লাগেনি। তো এবার যেহেতু মাথায় অলরেডি ব্যথা ছিল, তার উপর পিআরপি থেরাপি নেওয়ার কারণে হতে পারে একটু বেশি ব্যথা পেয়েছি। ৩য় বিষয়টি হচ্ছে আমার হেয়ার ট্রান্সপ্লান্টের গ্রোথ কিরকম, রেজাল্ট কিরকম এসেছে ১ মাসে। সাধারণত ১ মাসে কখনোই রেজাল্ট আসে না। তারপরেও ১ মাসে আপনারা আমার গ্রোথটা দেখতে পাবেন এখন। এইটুকু আমার ট্রান্সপ্লান্টেড এরিয়া। তো এইটুকু জায়গায় আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে ২য় সেশনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমপ্লান্ট করা চুলগুলো পড়ে গিয়েছে। কিছু, কিছু আছে। ডাক্তার বলেছে প্রায় ৪০% চুল শেডিং হয়েছে। আর হেয়ার লাইনে এখানে এখনো শেডিং হয়নি খুব বেশি একটা। তো এই হচ্ছে আমার ১ মাসের হেয়ার ট্রান্সপ্লান্টের হেয়ার গ্রোথের অবস্থা। এবং এখন আপনারা আমার ডোনর এরিয়াটা দেখুন। এখন আপনারা আমার ডোনর এরিয়া দেখছেন। তো ডোনর এরিয়া এখনো ফিল আপ হয়নি। আমার ১ম হেয়ার ট্রান্সপ্লান্টে প্রায় ৩৫০০ গ্রাফট নেয়া হয়েছিল। এবার নেয়া হলো প্রায় ৩২০০, প্রায় ৬৭০০ গ্রাফটের মতো নেয়া হয়ে গেছে মাথার পেছন থেকে। আশা করি খুব দ্রুতই ফিল আপ হয়ে যাবে। ফাঁকা, ফাঁকা দেখাবে না। সর্বশেষ বিষয়টি হচ্ছে আমি মেডিসিন শুরু করেছি কিনা। তো যেহেতু আমার মাথায় ব্যথা ছিল, সেক্ষেত্রে ডাক্তার আমাকে বলেছিল ১ মাস পরে থেকে মেডিসিন শুরু করতে। কিন্তু যাদের ক্ষেত্রে এরকম ব্যথা খুব বেশি একটা থাকে না, তাদেরকে তারা ১০ দিন পরে থেকেই মেডিসিন শুরু করতে বলে। তো আমি আজ থেকে মেডিসিন শুরু করব। তো মেডিসিন নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও বানাবো। তো আপাতত আমাকে প্রেসক্রাইব করা হয়েছে 5% মিনক্সিডিল। এটা প্রতিদিন রাতে ঘুমানোর আগে ১ বেলা করে দিতে বলেছে এবং ১ দিন পর, পর একটি করে ফিনেস্টেরয়েড খেতে বলেছে সকালে নাস্তার পরে, এবং প্রতিদিন দুপুরে খাবারের পর আমাকে বায়োটিন খেতে বলেছে। এই বায়োটিনটা আমি আজ থেকে খাওয়া শুরু করব। সপ্তাহে ১ দিন আমাকে ভিটামিন ডি ৪০,০০০ ইন্টারন্যাশনাল ইউনিট সেটা খেতে বলেছে। তো সেটাও আমি আজ থেকে শুরু করব। এই ছিল আমার ১ মাসের জার্নি। আমি আগামী ভিডিওতে পিআরপি থেরাপি কি, এরপরে কি, কি মেডিসিন ব্যবহার করেছি, কোন মেডিসিন কেমন কাজে লাগে, এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো। আমার সাথেই থাকবেন।